আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমরা এখন দিনাজপুরের আত্রাই নদীতে এসেছি। আপনারা এই আত্রাই নদীটির নাম শুনেছেন। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এই ব্রিজটাতে, যে ব্রিজটা দেখতেছেন আত্রাই নদীর ব্রিজ, এই ব্রিজটাতে গ্রেনেড মারা হয়েছিল। ব্রিজের এই যে অংশটা দেখতেছেন ঠিক এর বিপরীত পাশে, তার মানে ওই পাশে, আমি তো এই পাশে তাই দেখাতে পারতেছি না, ওই পাশে যে গ্রেনেড মারা হয়েছিল ওই গ্রেনেডের ছাপ ভাঙা এখনও রয়ে গেছে। পরবর্তীতে এটা আবার মেরামত করা হয়েছিল। ঐতিহ্যবাহী নাম করা আত্রাই নদী। আমি এর আগের শুক্রবারে এসে এই নদীতে দেখি কিছু মানুষ তৈরা জাল দিয়ে মাছ ধরতেছে। তো আমি কিছু এই আত্রাই নদীর মাছ কিনে নিয়েছিলাম। পরবর্তীতে দেখি অনেক মজা, এই নদীর মাছ অনেক মজা। খুবই সুন্দর একটি নদী, ঝিরিঝিরি পানি প্রবহমান। এবং আমি এখানে যে বিকেলবেলা দাঁড়ায় আছি, কিছু কিছু মাছ নড়াচড়া করতেছে। কিছুক্ষণ আগে যে এই সামনে এইখানে একটা অনেক বড় মাছ নড়লো আর কি, দেখলাম আমি। দেখুন আপনারা কত সুন্দর। এটা আত্রাই ব্রিজ। এইটা মূলত, এই ব্রিজটা মূলত ব্রিজের এই দিকে হচ্ছে আপনার দিনাজপুর শহর, আর ব্রিজের এই অংশটা এই দিকে হচ্ছে সৈয়দপুর, নীলফামারীর সৈয়দপুর। মূলত এই আত্রাই নদীর যে ব্রিজটা, আত্রাই ব্রিজ, এই ব্রিজ দ্বারা নীলফামারীর সৈয়দপুর এবং দিনাজপুর এই দুইটা ডিস্ট্রিক্টের ভিতরে একটা সেতু বন্ধন তৈরি করেছে। আত্রাই নদীর কি সুন্দর অপরূপ দৃশ্য দেখুন। সামনে চর আর চর, এক দীর্ঘ নদী। এখন এই নদীর নিচ থেকে উপরের দিকে উঠতেছি, উপর থেকে একটু ব্রিজটা আপনাদের ভালোভাবে দেখানোর জন্য। এই যে নদীটা দেখুন আর ব্রিজটা। এইখানে অনেক সারিবদ্ধভাবে মানুষ গোবর শুকাতে দিয়েছে। ব্রিজের উপরের অংশটাও আপনাদের দেখাবো। নদীর নিচের অংশ তো দেখলেনি। আর এই এলাকাতে প্রচুর পরিমাণ সাঁওতাল বা গারো উপজাতি রয়েছে। দিনাজপুরে অনেক উপজাতি রয়েছে। এই যে এইটাই নীলফামারীর সৈয়দপুর রুট। সামনে 16 কিলো গেলে এই সৈয়দপুর। আর এইদিকে দিনাজপুর এখান থেকে 25 কিলো হবে। আমার সফর সঙ্গী মাসহারুল। আমরা এখন চলে যাব। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।